গাড়ি বোমায় রুশ জেনারেল নিহতের পরদিন একই এলাকায় বোমা বিস্ফোরণে নিহত রাশিয়ার 2 পুলিশ কর্মকর্তা, এক বেসামরিক নাগরিক এবং সন্দেহভাজন। হামলার জন্য ইউক্রেনের গুপ্তচরদের দায়ী করছে রাশিয়া। প্রায় 4 বছরের যুদ্ধে ধারাবাহিকভাবে রুশ সেনাবাহিনীর হাই প্রোফাইল কর্মকর্তা আর সমর্থকদের ওপর গুপ্ত হত্যা চালানোর দায় বিভিন্ন সময় স্বীকার করেছে ইউক্রেনও। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধকালীন পরপর দুদিন রাশিয়ার অন্যতম বড় ও সমন্বিত হামলার শিকার ইউক্রেন। সোমবার রাতভর ইউক্রেনের 21টি অঞ্চলে 635টি ড্রোন ও 38টি ক্ষেপণাস্ত্র ছোড়ার একদিন পরেই শুধু জাপোরিজিয়া অঞ্চলে 24 ঘণ্টায় 700-র বেশি ড্রোন, ক্ষেপণাস্ত্র আর বিমান হামলা চালায় রুশ সেনাবাহিনী। হামলায় ব্যবহৃত হয়েছে 116 ধরনের ভিন্ন ভিন্ন ড্রোন, বেশিরভাগ নকশাই ইরানের, তথ্য ইউক্রেনের সেনাবাহিনীর। 7টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও 19টি এলাকায় আঘাত হানে 48টি ড্রোন। হামলায় হতাহত তেমন না হলেও বড়দিনের আগে এবং তীব্র তুষারপাতের মধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে বড় ধরনের ব্ল্যাকআউটের কবলে প্রায় পুরো ইউক্রেন। শুধু আকাশপথে নয়, স্থল অভিযানেও পিছু হটছে ইউক্রেনের সেনাবাহিনী। তীব্র সংঘাতের পর পূর্বের দোনেৎস্ক অঞ্চলের আরও একটি শহরের দখল ছেড়ে দিতে বাধ্য হয় রুশ সেনাদের হাতে। যদিও যুদ্ধে রাশিয়ার অগ্রগতি মানতে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট। Дякую вам, вашим побратимам. Вітаю з вашим днем і дуже вдячний, що маю таку нагоду особисто подякувати вам за захист Куп'янського напрямку. বড়দিনের আগেও ইউক্রেনে অস্ত্রবিরতির বিষয়ে রাশিয়ার সম্মতি না দেয়ায় আক্ষেপ জানান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও। La richiesta di una tregua di Natale. Io faccio ancora una volta questa richiesta a tutte le persone di buona volontà, rispettare almeno nella festa della nascita del Salvatore. এদিকে সংঘাত বন্ধে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সাথে জার্মানির বার্লিনে চলমান শান্তি আলোচনায় যোগ দিয়েছেন ইউরোপের নেতারাও। রাশিয়ার দাবি অনুযায়ী দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলগুলো ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব শুধু শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তার উপর ভিত্তি করে, যার মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী, বলছেন ইউরোপের নেতারা। নুজহাত কামাল, এখন বিশ্ব।